আমি আর আমার একটা বন্ধু মিলে দেবো একটা পূজা একটা খুশিতে। আজকে সকালের ওয়েদারটা তো কিছুটা ঠিক এরকম যে এমন লাগে দুনিয়াটা পুরো অন্ধকার হেরে ছাড়া তুই কেরে ভাই আমরা নিজে জান বুঝছে সেটা এইসব বিষাক্ত কাটার মধ্যে ফারাইতাম কো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সময় হলো সকাল 8:16। বাইরে ভাই 8:16 বেজে গেছে, কুয়াশার পরিমাণটা দেও না মানে কমার কোনো নাম হই নাই, মানে চারোদিক সাদা হয়ে রয়েছে। আমি তো উঠছিলাম ঘুম থেকে 5টার সময়, আর ভিডিওটা মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি আজকের ব্লগ ভিডিওটা এডিট কমপ্লিট। আর রিলস ভিডিওটা আমার গতকালকে শুটা ছিল, তো ওইটাও আমার এডিট কমপ্লিট। তো ওখানে রিলস ভিডিওটা আপলোড করুম, দুপুর বেলা আবার লং ব্লগটা আপলোড করুম। আর ভাই রে ভাই কুয়াশার পরিমাণ ভাই মানে কিতা কইতাম দেহ, ও বাবারি কুয়াশা দেহ কত সাদা হয়ে রয়েছে। মানে এই যে বুঝতেছি আমি হাঁটতেছি মানে দেহ সাদা সাদা পড়তেছে কুয়াশার জলদি, মানে এত পরিমাণ মানে বৃষ্টির মতো কুয়াশা হইতেছে। অনেকেই কইবা যে ভাই কুয়াশা তো আমরা দেখতেছি, এটা তো মানে এক্সপ্লেন করে আর কি দাস না দেহ ভাই। এমন একটা জায়গা তাইলে আছে না মনের থেকে সত্যি একটা আলাদা ফিল হয়। তো এটা ভাই শেয়ার না করলে ভাই মনমরা হয়ে থাকবো। তার লাগে তোমরা লোকে শেয়ার করি আর কি। দেহ কুয়াশার পরিমাণটা। আজকে সকালের ওয়েদারটা তো কিছুটা ঠিক এরকম, কুয়াশা ভরা দিন। আজকে শুরু যায় না কোন সময় সূর্য উঠবো। তো ফটাফট যাই আজকে ভিডিওটা আমরা কালী মন্দিরে আপলোড করে তাড়াতাড়ি, এরপরে যাবো আবার বাড়িতে যে সেটা একটু কাজ বাজ আছে, ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করতে দিব। সকাল সকাল আমার সঠিক টাইমে আজকের আমার রিলস ভিডিও আপলোড কমপ্লিট। তো চলো এবার যাই বাড়িতে যাই সেটা যা যা কাজ আছে কাজ ডাই কমপ্লিট করি। তারপরে মোবাইলটা মোটামুটি 80% এর মতো চার্জ করে ওখানে কমপ্লিট। এখন আমার অ্যান্ড্রয়েড লেগে গেছে, আমরা একটু দুর্গা সমনি, কারণ আজকে আমি আর আমার একটা বন্ধু মিলে দেবো একটা পূজা একটা খুশিতে। তো চলো আগে যাই লাড্ডু লাড্ডু কিছু লই, মিষ্টি জাতীয় জিনিস। এই জায়গাতে আমরা লাড্ডু নেওয়া কমপ্লিট। তো চলো এবার যাই দিদি পূজা দিই। তারপরে আমরা প্রসাদ লই এলাম আমরা প্রিয় যে জায়গাতে আমি সবসময় ভিডিও আপলোড করি, আমরা কালী মন্দিরে। তো চলো সেই জায়গাটাকে পূজা টুজাটা দেই, আর তোমরা কিছু সিনেমেটিক এনজয় করো। তো এই জায়গাতে আমরা কালী মন্দিরে পূজা দেওয়া কমপ্লিট, আর এটা হলো কালীমার প্রসাদ। জয় কালীমা। এই জায়গা তো কালী মন্দিরে পূজা দেওয়া কমপ্লিট। এবার তো আমরা বট গেছেন নিচে পূজা, আর আমরা হেল্প করতেছে ছুট্টু। তারপরে বাড়িতে এসে ওখানে বসে আজকের লং ব্লগটা এডিট করতাম। বাদ বাকি যতদূর ভিডিও এডিট আসলো ওইটা সবটা কমপ্লিট করে লেছি ভাই। আগে হয়েছে কাজ, তারপরে হচ্ছে বাকি সব। তো ওখানে এডিট কমপ্লিট করে ওখানে এসে আমার একটা বন্ধুর বাড়ি, তো বন্ধুর লোক একটু সময় টমো কাটামো, তারপরে যেমন ভিডিওটা আপলোড করতাম। তারপরে বন্ধুর বাড়ি থেকে আয়া এই জায়গা আজকের ব্লগ ভিডিও আমার আপলোড কমপ্লিট ইউটিউবে, আর ফেসবুকে ভিডিওটা আপলোড করাম বিকালবেলা। তো চলো এখন বাড়ি যাই স্নান করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তারপরে আজকের ব্লগ ভিডিওটা ফেসবুকে পোস্ট করে সেটা তখন এলাম আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতাম। আর আজকে বিকালের সানসেটের ভিউটা তো ভাই কি দারুণ হয়ে রয়েছে না, একদম সেরা সেরা সেরা। উফ ভাই দেহ কি দারুণ না। তো আজকে বিকালের সানসেটের ভিউটা তো কিছুটা ঠিক এরকম আসলো। আর ভাই আজকের ওয়েদারটা মানে কিতা কইতাম, একদম সারাটা দিন কুয়াশা কুয়াশা ভাবে গেছে, সারাটা দিন রোদ উঠছে না, দুপুরে গিয়ে একটু একটু রোদ উঠছে, আর ওখানে হালকা হালকা রোদ্র আছে। তো এভাবে সারাটা দিন ভাই কাটতে গেছে আজকে। দেহ ভাই আজকে তোমরা লোক আমার কয়েকটা পার্সোনাল কথা আছে, তোমরা আমার মতো বয়সেরা আজকের ভিডিওটা দেহ। এখন তোমরা আমারে কও ওই মায়াটা তোমরা একটা অভ্যাস করে ছেড়ে দিছে না, আর তোমরা এমন করে ছেড়ে দিছে না যে এমন লাগে দুনিয়াটা পুরো অন্ধকার হেরে ছাড়া, মানে কোনো কিছুই ভাল লাগে না হেরে ছাড়া। এরকম মনেও না, এমন মনে হইতেছে না যে হেরে ছাড়া তুমি আর থাকতে পারতেছো না, তুমি হের কলের অপেক্ষা করো, হের মেসেজের অপেক্ষা করো। এমনও সময় আসলো ভাই হ্যাঁ তোমার 24 ঘন্টা কল করতো, দিনে 100টার বেশি মেসেজ করতো, কিন্তু ভাই ওখানে সেরকম কিছুই আরো না। তোমার একদম আলাদা স্পেশাল একটা ফিল করাইতো। তুমি ভাবছি লাগে তা ওই মানুষটা পাইছো, ওই মানুষটাই হয়তো বা তোমার লাইফে একটা বেস্ট একটা ওয়ান পিস তুমি পাইছো, এরকম মানুষ যেটা দুনিয়াতে কোনো সময় পাওয়া যেত না। দেহ ভাই এখন তুমি একলা পড়ে গেছো না একবারে। এটা হচ্ছে আমরা জীবন, এসব ফালতু গভীর ভাবনাতে বাইরে আয়ো, নিজের মা বাবার সময় দাও, নিজের পরিবারের সময় দাও, নিজের জীবনে যা তোমার মন খুশি তা তুমি করো, বেশি করে যতটুকু ফারো টেহা কামাও, জীবনে আনন্দ ফুর্তি করো, নিজের মা বাবারে দেহ। আরে ভাই এইসবের ভিতরে কিচ্ছু নাই, এসব ফালতু চিন্তা ভাবনা প্রেম ভালোবাসা ভাই এইসবের ভিতরে কিচ্ছু নাই। এটা সাময়িক কয়েকদিন আনন্দ, এরপরে ভাই বেশিরভাগ রিলেশনের ক্ষেত্রে শুধু সারাটা জীবন কষ্টই চলে। তাহলে কেরে ভাই আমরা নিজে জান বুঝছে সেটা এইসব বিষাক্ত কাটার মধ্যে ফারাইতাম কো, নিজের ক্ষতি হইব এই জিনিসটা ভাই বুঝো।
তো ভাই এইটাই আসলো একটা কথা তোমরা লোকে শেয়ার করার আসলো, যেটা আমি বয়া বয়া কইছি। তো ওইটাই সবসময় মাথা রাখো। আর তার মধ্যে তোমরা তো আমি একটা কথা কইতাম ভুল হয়ে গেছি গা, আমার যে গাড়ির ফগ লাইটটা ছিল ওইটি তো ভুল বালাইছিল, মানে দৌড় ওই লেফট সাইডের লাইট ছিল। তো ওইটি আজকে রিটার্ন করে দিয়েছি। তো ওইটি ফাইনালি আমার রিটার্ন কমপ্লিট। আর টেও আমার ব্যাংকে ঢুকে আছে গা, তখন নতুন একটা লাইট লাগামো। তো যাও কিছু করুম না করুম সবকিছু তোমরা লোকে শেয়ার করুম। তো ভিডিওটা আমার কন্টিনিউ দেখো আর কি। তো চলো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমরা বন্ধু বান্ধব লোকে। তো চলো দেখা যাচ্ছে কালকে নতুন লোক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই। দুপুর বেলায় আবার লং ব্লগটা আর ওখানে বসে আমার লং ব্লগটা এডিট কর। আর ওখানে বসে আজকের লং ব্লগ। আর ভাই আর তার মধ্যে তো